নমস্কার ফ্রেন্ডস, আমি জাহাঙ্গীর 2016 থেকে ক্রিপ্টোকারেন্সি আর স্টক মার্কেটে ট্রেডিং করি, ইনভেস্টমেন্ট করি। আজকের ভিডিওতে আমরা জানবার চেষ্টা করাম ইন্ডেক্স ফান্ড বালা নাকি অ্যাক্টিভ লার্জ ক্যাপ ফান্ড বালা। সবার প্রথমে আলোচনা করাম ইন্ডেক্স মানে কি আর ইন্ডেক্স ফান্ড কি হিসাবে কাম করে। ইন্ডেক্স মানে হচ্ছে আমরা দেশের মাঝে লগভগ 7,000 কোম্পানি লিস্ট আছে স্টক মার্কেটে ভারতবর্ষ। এই সময় এই 7,000 কোম্পানির মাঝে থেকে টপ যেগুলা কোম্পানি আছে ধরে নেন 50 কোম্পানি, এই 50 কোম্পানি দিয়ে হেরে একটা ইন্ডেক্স বানাইছে যেটার নাম হচ্ছে নিফটি 50। সময়ের লগে 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 এই টপ 50 কোম্পানিটির পারফর্ম লাহে 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 যদি কোনো কোম্পানির খারাপ হয় তাহলে এই নিফটি 50 থেকে বাহির করিয়া দেওয়া হয়, আর তার নিচে 50 কোম্পানির নিচে যে কোম্পানিটি ভালো করতেছে সেই জায়গার থেকে নিফটি 50-র মধ্যে অ্যাড করে নেওয়া হয়। তো এই হিসাবে এই ইন্ডেক্সের মাঝে নিফটি 50-র মাঝে সবসময় আমরা দেশের টপ 50 কোম্পানি রাখা হয়। এখন যদি আমরা নিফটি 50-র ইন্ডেক্স ফান্ডের মাঝে ইনভেস্ট করি প্রতি মাসে হাজার হাজার হাজার, একটা এক্সাম্পল হিসাবে ধরছি, তাহলে আমরার পয়সাটি এই 50 কোম্পানির যাইব যার যতটুক ওয়েটেজ আছে নিফটির মাঝে সেই হিসাবে। ধরে নেন 1 নম্বর নিফটি 50 আছে রিলায়েন্সের 10% ওয়েটেজ আছে এই নিফটি 50, তাহলে আপনার 1000-এর 10% ডাইরেক্ট রিলায়েন্সের শেয়ারও যাব। 2 নম্বরে ধরে নেন টিসিএস, টাটা কনসালটেন্সি সার্ভিস লিমিটেড, এই কোম্পানির ওয়েটেজ ধরেন 8% আছে নিফটি 50, তাহলে আপনার 1000-এর 8% পয়সা এই কোম্পানির যাব। 3 নম্বরে ধরে নিলাম এইচডিএফসি ব্যাংকের ওয়েটেজ আছে নিফটি 50 6%, তাহলে আপনার এই 1000-এর 6% পয়সা যাব এইচডিএফসি ব্যাংক। এই হিসাবে একটা ইন্ডেক্স ফান্ড যদি আমরা ইনভেস্ট করি, আমরার ইনভেস্টমেন্ট অ্যামাউন্টটা এই হিসাবে এই 50টা কোম্পানির মধ্যে ডিস্ট্রিবিউট করা হয় যার যতটুক ওয়েটেজ আছে সেই হিসাবে। তারপরে যদি কোনোদিন কোনো কোম্পানির যদি পারফর্ম খারাপ হয় সময়ের লগে লগে, তাহলে ইন্ডেক্সের থেকে বাহির হয়ে যায় আর নতুন একটা কোম্পানি ইন্ডেক্সের নিচের থেকে ইন্ডেক্সের মধ্যে নিয়ে নেওয়া হয়, ঠিক আছে। তারপরে আপনার ইনভেস্টমেন্টর যেই কোম্পানি বাহির হয়েছে সেই কোম্পানিতে আউট করিয়া নতুন কোম্পানির মাঝে দিয়া দেওয়া হয়। এর মানে সব সময় আপনার পয়সাটা নিফটি 50-র টপ 50 কোম্পানিতেই থাকবে, ঠিক আছে। আরেকদিকে অ্যাক্টিভ লার্জ ক্যাপ ফান্ড, তার মানে হয়েছে একটা ফান্ড ম্যানেজার আছে ম্যানেজমেন্ট করবার লেগে, সেই ফান্ড ম্যানেজারের উপরে ডিপেন্ড করে কোন কোন স্টক কত পার্সেন্ট নিবেশ করব তার উপরে ডিপেন্ড করে। আপনি প্রতি মাসে যদি একটা ফান্ডের মধ্যে অ্যাক্টিভ লার্জ ক্যাপ ফান্ডের মধ্যে ইনভেস্ট করতেছেন, তাহলে সেই অ্যামাউন্টটা ফান্ড ম্যানেজারের উপরে ডিপেন্ড করে কোন কোন জায়গায় লাগাইব, ঠিক আছে। তো ফান্ড ম্যানেজারের যদি এবিলিটি কাবিলিয়ত যদি ভালো থাকে তাহলে রিটার্ন ভালোই আসতে পারে, আর যদি না থাকে বা কিবা অল্প প্রবলেম হয় অ্যানালিসিস করার বা লং টার্মের মাঝে ভুল স্টক নিয়ে আনিছে, তাহলে ফান্ডের রিটার্ন কিন্তু আশার থেকেও কম পাওয়া যায়, ঠিক আছে। যতটুক আশা করি তার থেকেও কম পাওয়া যায়। আরেকদিকে যদি আমরা দেখি ইন্ডেক্স ফান্ডে আমরা দেশ যদি উন্নতি করে, আমরা দেশের টপ 50 কোম্পানি উন্নতি করব, আর সেই কোম্পানির মাঝে আমরা সব সময় ইনভেস্টেড আছি ইন্ডেক্স ফান্ডের দ্বারা। তার মানে যদি আমরা দেশ উন্নতি করে ইকোনমিক উন্নতি হইবই, আর ইকোনমিক উন্নতি করলে আমরা কোম্পানি উন্নতি করতে লাগবো, কোম্পানি উন্নতি করলে আমরা ইন্ডেক্স উপরে যেতে লাগবো, আর ইন্ডেক্স যদি উপরে যায় তাহলে আমরা ইনভেস্টমেন্টও উপরে যাবো ইন্ডেক্স ফান্ডের। আর আরেকদিকে ফান্ড ম্যানেজারের উপরে আমরা পুরাটা পয়সা ডিপেন্ড, ফান্ড ম্যানেজারে কোন কোন কোম্পানির মধ্যে লার্জ ক্যাপ কোম্পানির মধ্যে ইনভেস্ট করছে আর কত পার্সেন্ট রিটার্ন আছে, টোটালি ডিপেন্ড ফান্ড ম্যানেজারের উপরে করে। আর ফান্ড ম্যানেজারে যদি চায় যে আপনার 100% পয়সা যতটুকু আপনি ইনভেস্ট করতেছেন লার্জ ক্যাপের মাঝে, এই পয়সাটির থেকে কেবল 80% পয়সা লার্জ ক্যাপে লাগাইতেই লাগবো সেবির দ্বারা নির্ধারিত এটা, আর বাকি 20% পয়সা ফান্ড ম্যানেজারের উপরে ডিপেন্ড করে কোন জায়গাত লাগাইবো, স্মল ক্যাপ কোম্পানি না মিড ক্যাপ কোম্পানি। তো এগুলা কারণে দেখা গেছে যে
অনেক সময় অ্যাক্টিভ লার্জ ক্যাপরে আউট পারফর্ম করে ইন্ডেক্স ফান্ডে। তার মানে ইন্ডেক্স ফান্ডে অ্যাক্টিভ লার্জ ক্যাপ ফান্ডের থেকে বেশি রিটার্ন দেয়। আজকের থেকে অনেক বছর আগে দুনিয়ার বিখ্যাত মহান ইনভেস্টর, সবের আইডল, আমারও নিজের আইডল, ওয়ারেন বাফেট, গুরু ইনভেস্টর যেটাই কন, তো ওয়ারেন বাফেটে একটা ওপেন চ্যালেঞ্জ করেছিল সারা বিশ্বর মিউচুয়াল ফান্ডে। তো ওয়ারেন বাফেটের চ্যালেঞ্জ ছিল যে $1 মিলিয়ন পুরস্কার যদি কোনো মিউচুয়াল ফান্ডে অ্যাক্টিভ লার্জ ক্যাপ ফান্ডে ইন্ডেক্স ফান্ডের থেকে বেশি রিটার্ন দিতে পারে তাহলে $1 মিলিয়ন পুরস্কার হে মিউচুয়াল ফান্ড হাউসে। তো এরকম একটা চ্যালেঞ্জ আনার পরে একটা কোম্পানি আছিল হেডজ ফান্ড কোম্পানি। তো এই কোম্পানি চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করেছিল যদি এই কোম্পানির ফান্ড আউট পারফর্ম করে ইন্ডেক্স ফান্ডে তাহলে ওয়ারেন বাফেট $1 মিলিয়ন দিবে এই কোম্পানিরে, আর যদি না করতে পারে তাহলে এই কোম্পানি $1 মিলিয়ন দিবে ওয়ারেন বাফেটে। তো সময়ের লগে 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 লাস্টে রেজাল্টে দেখা গেছে যে ইন্ডেক্স ফান্ডে বেশি রিটার্ন দিছে অ্যাক্টিভ ফান্ডের দিকে। তারপরে এই হেজ ফান্ড কোম্পানি $1 মিলিয়ন পয়সা ওয়ারেন বাফেটে দিছে, কিন্তু ওয়ারেন বাফেটে এই পয়সাটা নেয় নাই, একটা সংস্থায় ডোনেট করিয়া দিছে। ইতিহাসও গিয়া যদি আমরা অ্যানালাইসিস করে দেখি ইন্ডেক্স ফান্ড বেশি রিটার্ন দিছে অ্যাক্টিভ লার্জ ক্যাপের থেকে। কারণ একটা ওই ইন্ডেক্স ফান্ডের মাঝে 50টা টপ কোম্পানি থাকে আমাদের দেশের, কেউ নির্ধারিত করে না কোন স্টকে কত পার্সেন্ট পয়সা লাগাইব। এটা ইন্ডেক্সে ডিসাইড করে, কোম্পানির কামে কাজে ডিসাইড করে যে হ্যাঁ কত নম্বর আছে ইন্ডেক্সের মাঝে, সেই হিসাবে আপনার পয়সাটা ইন্ডেক্সের মাঝে ইনভেস্ট করা হয়। আর আরেক দিকে লার্জ ক্যাপের মাঝে ফান্ড ম্যানেজারের উপরে ডিপেন্ড করে, ফান্ড ম্যানেজারে কোন স্টক কত লাগাইব, কোন স্টক নিব, কোন স্টক নিবে না। এই কারণে লং টার্মের মাঝে ইন্ডেক্স ফান্ডেই বেশি রিটার্ন দেয় অ্যাক্টিভ লার্জ ক্যাপের থেকে। তো আশা করছি বুঝছি আমরা যে অ্যাক্টিভ লার্জ ক্যাপ ফান্ড নেওয়ার থেকে ইন্ডেক্স ফান্ড ভালো, কি কারণে বুঝছি। যদি ভিডিওটা বুঝেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভবিষ্যতে এরকম আরো নতুন ভিডিও দেখার জন্য ধন্যবাদ।